আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আমি এই পানির ভিতরে আটার গোলা দিয়ে কি বানাচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর আমি যে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আর আটাটা আপনাদের পছন্দ মতোই নেবেন। আর আটার ভিতরে আমি একটু তেল আর একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। শুকনাটা মাখিয়ে নিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে তারপর ভালোভাবে মেখে নিব। আর পানিটা কিন্তু একদম ট্যাপের পানি, এটা গরম পানিও না, একদম ঠান্ডা পানিও না, নর্মাল যে পানিটা হয় সেই পানিটাই আর কি নিয়েছি আমি। তা পানিটা দিয়ে আমি ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি। আর আটাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। আটা যত ভালো মাখা হবে তত কিন্তু নাস্তাটা খুবই সুন্দর হবে খেতে। তা এই যে দেখুন আটাটা কিন্তু আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। আর আটাটাকে মানে এই যে এত সুন্দরভাবে মাখা হয়েছে সেটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর এই যে দেখুন আমি একটু দলা করে রেখে দিচ্ছি। আর এইভাবে কিন্তু 10 থেকে 15 মিনিট বা মানে যতক্ষণ হাতে টাইম আছে ততক্ষণ রেখে দিতে পারেন, কিন্তু 15 মিনিট অবশ্যই রাখতে হবে, তাহলে আটাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কিন্তু খুব সুন্দর হবে, নাস্তাটা বানাতে ভালো হবে আর কি, যেহেতু কাঁচা আটা আর বেলতে কিন্তু সুবিধা হবে। তা আমি ঢেকে রেখে দিলাম এক সাইডে। আর এর ভিতরে আমি একটা পুর তৈরি করব, আর সেটা আমি বানিয়ে নিচ্ছি। তা আমি একটু তেল দিয়ে দিলাম অল্প করে, আর তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আমি 2টা ছোট ছোট পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব হালকা। আর পেঁয়াজটাকে মানে হালকা একটু ভেজে নিলেই হবে, বেশি ভাজা লাগবে না। আর এই যে ভাজা প্রায় হয়ে এসেছে। আর আমি এখানে একটু মানে লবণ দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দিব। আর এই লবণ আর হলুদটা দিয়ে আবার একটু ভেজে নিব। আর একটু দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আর জালটা কিন্তু একদম কমানো রাখতে হবে, আর না হলে কিন্তু পুড়ে যাবে। আর এখন দিয়ে দিলাম আলু। আর আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন একদম কিন্তু চিকন চিকন করে নিয়েছি। আর এরকম করেই আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু একদমই চিকন চিকন করে কাটতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তা আমি একটু এই যে তেলের ভিতরে মানে যে মশলাটা ভেজে নিয়েছি ওটার ভিতরে ভালোভাবে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া আর একটু চাক মশলার গুঁড়া দিব। আর চাক মশলাটা না থাকলে অবশ্যই মানে ইয়ার মশলাটা দিবেন আর কি, নুডলসের যে মশলাগুলো আছে বা ম্যাগি মশলা আছে সেটাও দিয়ে দিতে পারেন। দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তা আমার ভাজা হয়ে গিয়েছে। আর ওটার ভিতরে কিন্তু আমি অবশ্যই ডিম দিয়েছিলাম একটা, কিন্তু আমার ক্যামেরার সমস্যা হওয়ার কারণে ক্যামেরাটা একটু বন্ধ হয়ে যাচ্ছিল বারবার, তার জন্য আমি আর কি ডিমটা দেখাতে পারিনি। তা অবশ্যই আমি মানে পরে দেখাবো যে ডিমটা দিয়ে আমি ভেজে নিয়েছি। তাই এখানে আমি আটাটা আমি যে কয়টা নাস্তা বানাবো সেই কয়টা আর কি দলা পেকে নিচ্ছি। তা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। তা আমার 1 কাপ আটায় কিন্তু প্রায় 5টা হয়েছে, আমি 5টা বানিয়ে নিয়েছি আর কি। আর আপনারা যদি বেশি নেন তাহলে বেশি হবে, তা মেপে নিলে ভালো হয় আর কি, যে কয়টা বানানো সে কয়টা আর কি বোঝা যায়, তার জন্য আমি মেপে নিয়েছি আটাটা। তো দেখুন আমার সবগুলো কিন্তু হয়েছে। আর আটাটা খুব সুন্দর কিন্তু হয়েছে বা মানে মাখা। তা আমি একটু মানে গুঁড়া দিয়ে দিলাম, আটার গুঁড়াটা দিয়ে আমি এই যে এখন বেলে নিব। তা এই যে একটা নিয়ে আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি। আর এইভাবে আপনারা বেলে নেবেন। আর একদমই কিন্তু পাতলা করার দরকার নেই, হালকা একটু মোটা থাকবে। আর এইভাবে অবশ্যই আপনারা বেলে নেবেন। আর হাতেও করা যেতে পারে, কিন্তু হাতে করলে হয় কি মানে অতটা ভালো হবে না, তার জন্য। আর রুটিটা গোল হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু রুটিটা যেমন হোক একটা হলে হলো। তাই যে আমার বেলা কিন্তু হয়ে গিয়েছে। তা আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব যে রুটিটা কতটুকু আমি মানে মোটা করে বেলে নিয়েছি। তাই যে এখন দেখিয়ে দিব। আর অবশ্যই আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। আর নাস্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই যে দেখুন আমি মানে কতটুকু মোটা রেখেছি সেটা তো দেখেই বুঝতে পারতেছেন, মানে যেভাবে আমরা রুটিটা বানাই ওইভাবে আর কি। তা একটা বেলা হয়ে গিয়েছে, আর একটা ওই যে আমি বেলে নিয়েছি। দেখুন এটা কিন্তু গোল হয়েছে, ওটা ভালোভাবে গোল হয়নি। আর এই যে দেখুন এই যে ডিম দিয়ে দিয়েছি আমি একটা। তা আমি অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ডিমটা আমি দেখাতে পারিনি দেওয়ার সময়, যেহেতু আমার ক্যামেরায় সমস্যা হয়েছে তার জন্য। তা আমি এই যে একটু পুর নিয়ে নিলাম আমার পছন্দ মতো। আর পুরটা নিয়ে আমি এই যে মুখটাকে সেট করে দিচ্ছি। আর কিভাবে দিচ্ছি দেখুন, আমি কিন্তু ভাজে নিয়ে নিচ্ছি। আর এইভাবে অবশ্যই করতে হবে। আর করে ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে। আর মুখটা যদি ভালোভাবে আটকিয়ে না দেন তাহলে কিন্তু মানে মুখটা খুলে গেলে তেলের ভিতরে বা পানির ভিতর খুলে গেলে আর নাস্তাটা কিন্তু ভালো হবে না, তার জন্য। আর মুখটাকে অবশ্যই সুন্দর করে কিন্তু করে দিতে হবে। আর দেখুন আমি কিভাবে দিচ্ছি। আর একদমই কিন্তু চেপে একদমই মুখটাকে আটকিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে নাস্তাটা। আর একটা নাস্তা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর আপনাদের মাঝে আমি আরও একটা নাস্তা দেখিয়ে দিব। তা আমি এই যে প্রথমে একটা করে নিলাম।
আর এই যে আপনাদের মাঝে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি, এই যে হাতে করে নিচ্ছে, এটা হাতেও করে নিয়ে যেতে পারে, কিন্তু হাতে করলে হবে কি ফুলবে না। যেমন ওই নাস্তাটা পানির ভিতর দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠবে, আর এটা কিন্তু ভেসে উঠবে না। তাই এটা আপনাদের পছন্দ, আমি দেখিয়ে দিলাম আর কি, যে নাস্তাটা যেভাবে করলে আপনাদের ভালো হয় সেভাবে আর কি করে নেবেন। তাই এটাও কিন্তু একদমই সহজ করা, কিন্তু তারপরেও এটার থেকে ওটা আমার কাছে মানে বেলে নেওয়াটা বেশি ভালো লেগেছে। তা আমার মানে সবগুলোতে কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমার একটুও পুরেও মানে শর্ট পড়িনি, আটাও শর্ট পড়িনি, আমি সুন্দরভাবে করে নিয়েছি। আর আলু মাত্র একটা, আর একটা আলু দিয়েই আমি নাস্তাটা বানিয়ে নিলাম। একটা আলু আর একটা ডিম দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, খুবই কিন্তু মজা হয় খেতে, আর একদমই সহজ একটা নাস্তা, বানাতেও কিন্তু বেশি একটা কষ্ট না, অল্প সময়ের ভিতরে কিন্তু নাস্তাটা হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। তা আমি এই যে পানি গরম দিয়ে দিয়েছি চুলার ভিতরে, আর পানিটা এই যে হালকা গরম হয়ে এসেছে, মানে এখনও কিন্তু বলক আসেনি। বলকটা আসবে এরকম টাইমে আমি এই যে একটা করে মানে দিয়ে দিলাম নাস্তাটা। আর এই নাস্তাটা এইভাবে দিয়েই কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে, আটাটা যাতে সিদ্ধ হয় সেইভাবে সিদ্ধ করে নিতে হবে। আর বেশি টাইম লাগবে না, মাত্র 4 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু নাস্তাটা হয়ে যাবে। মানে এতটা সহজ আর এতটা অল্প সময়ের ভিতর নাস্তা হয়ে যাবে আমিও বিশ্বাস করিনি। আমিও কিন্তু ইউটিউবে দেখেই কাজটা করতেছি, কিন্তু খুবই সুন্দর আর খুবই মজা খেতে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তা দেখুন আমার এক সাইড হয়ে গিয়েছে, আর অন্য সাইডে যে উল্টিয়ে দিচ্ছে, আর উল্টিয়ে দিয়ে তারপরে এই মানে উঠিয়ে নিব পরে সিদ্ধ হলেই। আর বেশি টাইম কিন্তু লাগে না, আমি আগেও বলেছি এখনও বলতেছি, টাইম কিন্তু বেশি লাগে না, একদমই অল্প টাইমে হয়ে যায়। তাই যেমন নাস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন কিন্তু উঠিয়ে নেওয়ার পালা। এখন আমি এই যে পানি থেকে সব নাস্তাগুলো উঠিয়ে নিব, আর অবশ্যই এভাবে উঠিয়ে নেবেন, আর হাতের জন্য না লাগে অবশ্যই এগুলা মানে সাবধানে করবেন আর কি। গরম পানি, আর এই নাস্তাটাও গরম, হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অবশ্যই সাবধানে করবেন আর কি। আর আমার সবগুলো এই যে উঠানো হয়ে গিয়েছে। তাই এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর একটু অল্প একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে এই যে এখন দিয়ে দিয়েছি সরিষা বা কালি জিরা, এখানে ধনিয়া পাতাও আপনারা দিতে পারেন, তাই সেটা আপনাদের পছন্দ মতো দিবেন। তা আমি এই যে শুধু সরিষা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। আর তেল কিন্তু একদমই অল্প লাগে, বেশি তেল লাগে না, সামান্য একটু তেলের ভিতরেই কিন্তু ভাজা হয়ে যাবে। তা আমি এই যে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর এই যে এভাবে দিয়েই অবশ্যই ভেজে নিতে হবে, আর খুবই মজা হয়। আবারও বলছি অবশ্যই বাসায় ট্রাই করবেন। তা আমি সবগুলোই দিয়ে দিলাম, আর সবগুলো দিয়ে এক সাইড ভাজা হলে আবার অন্য সাইড ভেজে নিব। তা আমি অল্প জালে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় তার জন্য, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। তা আমার এক সাইড হয়ে গিয়েছে, অন্য সাইডটা আমি এই যে করে নিচ্ছি। আর আপনাদের কালার আসা পর্যন্ত আপনারা রাখবেন, আমার কিন্তু কালারটা ভালোভাবে আসেনি, আমি কিন্তু আবারও উল্টিয়ে ভেজে নিব। তা আমার জালটা একদমই কমানো, তার জন্য কিন্তু কালারটা আসতেছে না। তাই এভাবে অবশ্যই ট্রাই করবেন। দেখুন ফুলে যাচ্ছে কিন্তু তেলের ভিতরে, মানে যখন ভাজা হয়ে যাচ্ছে তখন কিন্তু ফুলে যাচ্ছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর কালার এসেছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ। সস দিয়েও খেতে পারেন আপনারা। মেয়োনিজ দিয়েও খেতে পারেন বা এমনিও খাওয়া যেতে পারে, মানে যেভাবে খাবেন সেভাবেই কিন্তু ভালো লাগবে খেতে। তা আমার এই যে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম, আর এই যে আমরা সস দিয়ে পরিবেশন করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই মজা খেতে, অবশ্যই ট্রাই করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।